নমস্কার সবাইকে শ্রীঝুলিতে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মা দুর্গার আরাধনার পরে মা কালী এখন মর্তালোকে দেবীর আরেকটি রূপ মা জগদ্ধাত্রী। তিনি জগৎকে উদ্ধার করেছেন, তাই মা জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রী পূজায় আমার এলাকা প্রায় 5টি প্যান্ডেলে অপরূপ সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। এই প্যান্ডেলটির থিম হচ্ছে মাতৃরূপেণ সংস্থিতা। মেয়েদের যে কত রূপ সেগুলোই এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। মা, ননদ, বৌদি, দিদি, কাকিমা, জেঠিমা, মায়েরা যে মায়েদের জাত আর কি। তো এখানে আবার মেয়েরা কিন্তু শুধুমাত্র অন্দরমহলে সীমাবদ্ধ নেই, মেয়েদের জন্য তাদের সমান যোগ্যতা অনুযায়ী বাহির মহল, দশভুজার মতন 10 হাতে একটা নারী সমস্ত কিছু সামলে নিতে পারে, সেটাই তুলে ধরেছেন এই প্যান্ডেলের মাধ্যমে। আমার তো খুব ভালো লাগলো। পাশে ছোট্ট একটা নৃত্য অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা পুচকে নাচছে। এই নাচটা না আমি ছোটোবেলায় নেচেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাশে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। আমার মায়ের তো খুবই প্রিয়, এবং মায়ের সাথে আমিও চলে গিয়েছিলাম একটু খিচুড়ি ভোগ গ্রহণ করে। এবারে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল, দ্বিতীয় প্যান্ডেল, সেটা ছিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করেছিল। খুব ভিড় হয়েছিল এই সময়টা, সেই জন্য আমি আর ভিতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখালাম। এই সন্ধ্যাকালটাতে খুব ভিড় হয়, দ্বিতীয় চন্দননগরের ভাইবস পাওয়া যায় আমার এলাকায় এই সময়। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসতে পারো আমাদের এখানে। অনেক ঠাকুর উঠেছে এবং মেলাও বসেছে। মা জগদ্ধাত্রীর নানা রূপ এখানে দেখতে পাবে তোমরা। নানা রকম, এক একটা প্যান্ডেলে এক এক রকম রূপে মা বিরাজমান করছে। আর আমার মায়ের তো ফুচকা ফেভারিট। দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, যাই পুজো মা ফুচকা খেতে বসে যায়। আর আমার মোমো প্রিয়, কিন্তু আমাদের এখানে মানে কি আর বলি, এরকম মোমো বোধহয় আমি জীবনে প্রথমবার খেয়েছি। না তো স্যুপটার টেস্ট ছিল, না তো মোমোটা। তাই মোমোটাকে দেখাতেও পারলাম না ক্যামেরায়, কারণ মোমোটা ওরা মুড়তেই জানে না। তারপর তৃতীয় প্যান্ডেল, এইটা প্যান্ডেলটা খুব আই স্মুদিং ছিল। ক্যামেরায় যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিক থেকে খুবই ভালো লাগছিল। যেন মনে হচ্ছিল সমুদ্রের নিচে আমরা কোথাও এসেছি। একদম নীলাভ আলোর মধ্যে এই সাদা সাদা হংসরাজ যেখানে বিরাজ করছে, খুবই ভালো লাগছিল। আর এখানে মৌমাছি মধুর চাক বানিয়েছে, তার মাঝখানে আমাদের মা জগদ্ধাত্রী। এটা আবার মায়ের আর এক ধরনের রূপ ওরা তুলে ধরেছে, এটাও দেখতে খুবই ভালো লাগছে। মেলাও বসেছিল, অনেক ধরনের দোকান বসেছিল। এই মিউজিক্যাল ফোনটা তোমাদের কাদের ছোটবেলায় ছিল আমাকে জানিও, আমার কিন্তু অনেকগুলো ছিল। এইটা হচ্ছে আমাদের অন্তিম প্যান্ডেল। আমরা কজন, এটা একটা সাঁওতালি থিম অনুযায়ী, গ্রামের একটা থিম অনুযায়ী বানিয়েছে। এই প্যান্ডেলটিও খুবই ভালো লেগেছে দেখতে। আসলে মা তো একটাই, তার আমরা বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। সেই রূপগুলো আসলে আসেই কিন্তু কখনো না কখনো কোনো অহংকারকে দমানোর জন্য। প্রয়োজন হয় কিন্তু নারী শক্তিরই। তাই সবশেষে প্রকৃতি এবং নারী কিন্তু সর্বপ্রধান। যতই আমরা অহংকার করি না কেন, তখনই কিন্তু এই নারী শক্তি আসবে এবং সে তোমাকে দমিয়ে দেবে, এটা মাথায় রেখো। তাই আমাদের ঠাকুর দেখা প্যান্ডেল খুব ভালোভাবেই কাটলো, এবং শেষে এত সুন্দর গান। শেষ পাতে মিষ্টির মতন আমরাও জিলাপি একটু বাদাম ভাজা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা জগদ্ধাত্রী পুজোর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কেমন লাগলো আমার এই ব্লগটা? আমার তো খুবই মজা লেগেছে, আমরা খুব আনন্দ করেছি একটা দিন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।